إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتداله باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান ছেড়ে উচ্চ কণ্ঠে তেলাওয়াত করে নেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا إلى كرات قال رسول الله صلى الله عليه وسلم وعن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الكبائر الإشرك بالله وحقوق الوالدين والقتل النفس واليمين والغموس رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহে সামান নিতে কইর না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহে সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে যায়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী জেলা গাইবান্ধা জেলাধীন, এটা কোন থানা? সাদুল্লাপুর থানার অন্তর্গত কেগারবাজার হজরত বড় পীর হাফেজ বড় পীর সাহেবের মাজার শরীফ ওয়াকফ এস্টেট হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, হাজারো হাজারো মানুষ থেকে নির্বাচিত অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ ইরশাদুল হক ইমন, উপজেলা আমির, বাংলাদেশ জামায়াতে ইসলাম সাদুল্লাপুর, উনি উপস্থিত আছেন? আসেনি? আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলে আমিন। আজকের এই মাহফিলের সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ হযরত মাওলানা জাবের হোসাইন, মুহতামিম, পচার বাজার কওমি মাদ্রাসা ভাতগ্রাম। আল্লাহ তাআলা তার এই গোলামকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, সকলে বলে আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন এবং সারা পলাশবাড়ি সাদুল্লাপুর ইউনিয়নের প্রাণপ্রিয় নেতা অধ্যাপক মাওলানা নজরুল ইসলাম নেবু সাহেব। আল্লাহ তাআলা তার এই গোলামকে তার মৃত্যুর আগ পর্যন্ত দ্বীনের দাওয়াত এবং খেদমত করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের এই মাহফিলে যারা কথা বলেছেন, আপনাদের কথা বলে ধন্য করেছেন, আমার উস্তাদ হাফেজ কারি মাওলানা আল কাউসার জিহাদি সাহেব, আপনারা তার জন্য দোয়া করবেন। আমার ওস্তাদ, আমি 2004-06 ওনার কাছে লেখাপড়া করেছি, আমার পিছনে বসে আছে। আমার ওস্তাদকে কোরআনের জন্য কবুল করুক, সকলে বলে আমিন। তার বারাকা দান করুক। কিছুক্ষণ আগে কথা বলে ধন্য করলেন হাফেজ হযরত মাওলানা মনির হোসেন মাহাদি পঞ্চগড়। আল্লাহ তাআলা তার এই গোলামকেও কবুল করুক, সকলে বলে আমিন। আজকের এই মাহফিলের মধ্যমণি মাওলানা মুস্তফা মাহবুবুল আলম সাতক্ষীরা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ,
বাতিলের আতঙ্ক যাকে বলা হয়, আল্লাহ তাআলা তার এই গোলামকে সারা বিশ্বে কোরআন প্রচার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? যদি খুশি হই মুখে নিয়ে একটু হাসি, সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া যেমন করছি বলে আলহামদুলিল্লাহ। তিনার হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, বিশ্ব মানবতার মুক্তির শিক্ষক, তার উপরে বর্ষিত হোক অগণিত দরুদ ও সালাম। সকলে জবানটা ছেড়ে দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কষ্ট পাচ্ছেন? মনে হয় কষ্ট পাচ্ছেন। এখানে যদি মমতাজিক নিয়ে আসা হতো, মনে হয় এতক্ষণ মাঠে আর জায়গা দেওয়া যেত না, ঠিক কিনা? ঠিক কিনা? এখানে মমতাজিক নিয়ে আসবেন, একবার দেখবেন যে সেই মানুষ, কিন্তু কোরআনের কথা হয় সেখানে মানুষ নাই, কপাল পুড়ে গেছে, ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসুহু ফীহি ইলমান সাহহালাল্লাহু ইলা তরিকাল জান্নাহ। মিশকাতুল মাসাবিহির কিতাবিল ইলম অধ্যায়ে একটি হাদিস পাবেন, যারা আলিম ক্লাসে পড়েছে ওই হাদিসে বর্ণিত একটি হাদিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে কোনো মানুষ একটি কোরআনের কথা শোনার জন্য, বোঝার জন্য ঘাসে, মাঠে, যে কোনো জায়গায় বসে যায়, একটি কোরআন বিশ্লেষণ শোনার জন্য, শব্দ চয়ন শোনার জন্য, শিক্ষা নেওয়ার জন্য, বাস্তবে প্র্যাকটিক্যাল সেটা বাস্তবায়ন ঘটাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিলেন, নবী আপনি বলেন ইলা তরিকাল জান্নাহ, জান্নাতের রাস্তা তার জন্য সহজ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে বসতে পেরে আপনারা ঠকেন নাই? ঠকছেন? আপনারা ঠকছেন? যারা এখনো পর্যন্ত আসতে পারে নাই তাদের নসিব এখনো পর্যন্ত ভালো না, কপাল পুড়ে গেছে, ঠিক কিনা? যারা রাস্তার ঘাটে ঘুরছেন এবং দেখলাম বাজার বসিয়েছেন, এই বাজার কেন্দ্রিক যেগুলা মাহফিল হয়, যারা এই বাজারটাকে কেন্দ্র করে যারা ব্যবসা বাণিজ্য করছেন, এই কোরআনের মাহফিলটাকে পুঁজি করে, আখেরাতে আপনি কি জবাব দেবেন? জবাব দেওয়ার কোনো অপশন আছে? এই জন্য চলেন আমরা আলোচনায় যাব ইনশাআল্লাহ। আছেন আপনারা? শুরু করবো ইনশাআল্লাহ। আপনারা আমাকে এর আগে দেখেছেন কোথাও? দেখেন নাই হয়তো। আপনাদের এলাকায় নতুন নতুন মুখ, যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আপনাদেরকে কিছু উপহার দেওয়ার জন্য। আওয়াজ বাড়াইয়া দেন, ইকুটা একটু বাড়াইয়া দেন, আর যেন বলতে না হয়। আমরা এখানে কি শোনার জন্য আসছি? একটু আওয়াজ দেন, আওয়াজ দেন। কি শোনার জন্য? কোরআন আল কারীম। কারো বাবার কিতাব, কারো দাদার, কোনো আপার, কারো বাবারও নয়, কোনো আপারও নয়, কোনো চাচারও নয়, কোনো বুবুরও নয়। এটা কার কিতাব? আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি তো জানি গাইবান্দার মানুষ কোরআন প্রিয় মানুষ, গাইবান্দার মানুষ রক্ত দিতে জানে, গাইবান্দার মানুষ কোরআনকে রক্ষা করতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিতে পারে এই গাইবান্দার মানুষ। তারপরও বাতিলের সামনে, এই বাতিলের সামনে মাথাটা নস্তকটা নোয়া দেয় নাই, একমাত্র কেবলমাত্র সেই মহান আল্লাহ তাআলার সামনে মাথাটা নোয়া দিয়েছে গাইবান্দার মানুষ। তারপরে বাতিলের সঙ্গে তারপরে আপোষ করে নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। কার কোরআন শোনার জন্য আমরা আসছি? কার কার কার? এটা গাইবান্দার কোনো ক্লিনিক অথবা হাসপাতাল থেকে আল্লাহ তাআলা এটাকে রেডিমেড হিসেবে ছাপায় নাই। আল্লাহ তাআলা তার কুদরতি লাওহে মাহফুজ থেকে পৃথিবীর জমিনে নিয়ে এসে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআন থেকে আমরা যতক্ষণ পারবো কথা শুনবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আপনি কোরআন আল কারীমকে জিজ্ঞাসা যদি করেন, কোরআন তোমাকে দিয়ে আমরা কি কি করব? শুধুমাত্র খতম পড়াবো? শুধুমাত্র মসজিদে, শুধুমাত্র মানুষ মৃত্যুবরণ করলে আশেপাশে ঘুরবো আর কোরআন আল কারীম তেলাওয়াত করব? এই কারণে কি আল্লাহ তাআলা কোরআন নাজিল করছে? আপনারা কি আছেন? পিছনের ভাইয়েরা যারা আছেন কথা বলেন না কেন? কষ্ট পাইছেন আমার ওঠাতে? কষ্ট পাইছেন আপনারা?